হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো শুরু করে দিই। আজও একটা তোমাদের সঙ্গে নতুন ব্লগ শেয়ার করছি। দেখো, এই যে তোমরা ভাবছো এগুলো কী করছে মা, কারণ আজ আমাদের বাড়ি মানে আমাদের দত্তপ্রিয়াতে এখানে বড় একটা নামযজ্ঞ অনুষ্ঠান হয়। তার আগে এই কার্তিক মাসটায় সারা দামোদর, এই মাসটাকে তো অনেকেই বলে দামোদর মাস, তাই কার্তিক মাসেই মানে পাড়া ঘরে এই নামগুলো করে, মানে প্রতিটা দল এরকম বাড়ি বাড়ি এরকম ঠাকুরকে পাতিয়ে একটু মানে ফল টল দিয়ে সব পুজো টুজো করে। এটা আমি আগে কোনো দিন দেখিনি, এটা প্রতি বছরই করে। যাই হোক, এবার দেখি আমাদের বাড়িতে মা নিয়ে এসছে, মানে আমাদের পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকেই, ওই যে দেখতেই পাচ্ছ ওখান দিয়ে সব এই আমাদের বাড়িতে উপস্থিত হচ্ছে, ওখান দিয়েই আসলো ওই কাকিমাদের বাড়ি থেকেই। কারণ এটা বলে ভালো, মানে বাড়ি বাড়ি কীর্তন এসে একটু করে যায়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো রাধা কৃষ্ণের ফটো। এখানে সবাই একটু পুজো করে, কারণ এটাই পাড়া দিয়ে সব ঘুরে। কারণ এখানে প্রায় 5-6টা দল থাকে, 5-6টার বেশিও দল থাকে, সেটা আমি জানি না, অবশ্য মনে হয় একটু বেশিই থাকে। যাই হোক, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আবারও বলছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমলা ব্লগে। দেখো, তোমাদের সঙ্গে নতুন ব্লগ শেয়ার করছি একেবারে, কারণ এই তারপর আজ হলো একটা মানে কি একাদশী বলছিল মা, উত্থান উত্থান একাদশী, হ্যাঁ উত্থান একাদশী, এটাই হলো মা আজ পালন করবে। তার জন্য মা আজ কিছু খায়নি সকাল থেকে, কালকে নিরামিষ খেয়েছিল। তার জন্য আর মা বলছিল আজ আমি তো কিছু করতে পারবো না, তুমি একা খাবে, তুমিই সব করবে, কারণ আমি সবই করি যেদিন উনি একাদশী থাকে। তারপর দেখো, বেবির জন্য একটা মাছ ভাজা করেছিলাম, সেটাই বেবিকে খাওয়াবো বলে রেখে দিয়েছিলাম। আর যে কটা ছিল, ও সরি তোমাদের তো বলতেই ভুলে গেছি এটা কি মাছ। এটা তো অনেকেই জানো, এটা পাবদা মাছ, তাও তোমাদের বলে দিলাম। দেখেই সবাই চিনে ফেলতে পারবে একবার যদি এই নামটা, এই মাছটার নাম যদি জানে না বন্ধুরা, সবাই চিনে ফেলবে। আরে দেখো, মাছগুলো হেভি ফুটছিল, তেলের মধ্যে যখন দিয়েছিলাম খুব ফুটছিল। তার আগে তো আমি তোমাদের দেখালাম, ওখানে ছিল একটু চা আর মুড়ি, কারণ সকাল থেকে অনেক কাজ করেছি, কারণ মার তো একাদশী, মা কিছু করতে পারবে না। মারটা মাই নিজে করছিল, আর কাকিমার সঙ্গে খাবে বলে কাকিমা মা ওরা সবাই বাইরে একটা চৌকি আছে, ওখানে বসে খাওয়া দাওয়া করছিল। আর আমার খুব খিদে পেয়ে গেছিলো বন্ধুরা, আজ আমি বেশি কিছু করতে পারিনি, একটা তরকারি আর এই যে পাবদা মাছ দিয়ে, এখানে হলো কুমড়ো দিয়ে আর একটু পেঁপে দিয়ে তরকারি করেছে। আর বললাম না আর কিছু করতে পারিনি। তার মধ্যে এটা হলো আগের দিনে মাংস ছিল, মানে পাশের বাড়ির দাদা দিয়ে গেছিলো, সেটা আমি খেতে পারিনি বলে সকালে ভেবেছি খাবো বলে, তার জন্য রেখে দিয়েছিলাম, তাই খেলাম বন্ধুরা। তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে তারপরে দুপুরবেলা ঘরটা ঝাড় দেওয়া ছিল, এই একটু হাঁড়ি কড়াই মাজা ছিল মা, কারণ মা তো পরের দিন একাদশী করেছে, কারণ নিরামিষ খাবে, তার জন্য আজই আবারও হাঁড়ি কড়াই মেজে ফেলতে হবে। তারপর দেখো, আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আর কি বলবো, এটা মানে আমার প্রায় 5-6 দিন আগের ব্লগ ভিডিও, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য আজই ভাবলাম একটু এডিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলতো, মানে প্রতিদিনের ভিডিও না আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আশা করি এবার থেকে প্রতিদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো, আমি ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছিলাম উঠান ঝাড় দিতে, কারণ আমি অনেক দিনই দুপুরবেলা উঠান ঝাড় দিই না, তোমাদের দেখাতেও পারি না, কারণ দিও না আর দেখাইও না। আগে প্রায় দিতাম, 2-1বার দেখাতাম, আবার সকালে উঠান ঝাড় দিতাম, সেটাও দেখাতাম, কিন্তু এখন দেখি মাই উঠান ঝাড় দেয় সকালবেলা, তাই আর দেখানো হয়ে ওঠা পারে না। আর ওই দেখো, একটা দাদা এসেছিলো, ওখানে সাইকেল নিয়ে আমাকে কী যেন একটা বললো, তারপর ওই দাদাটা সাইকেলটা রেখে চলে গেল আমাদের বাড়ি থেকে, কারণ উনি প্রতিদিনই এখানে সাইকেলটা রেখে যায়, কারণ উনি বাড়িতে আর নিয়ে যায় না। তারপর ভাবলাম উনুনটাও লেপে ফেলি, উনুনটা কারণ প্রতিদিনই আমি স্নান করার আগে লেপি, কারণ এটা সকালে লেপি না, সকালবেলা কেমন যেন একটা লাগে, ভাল লাগে না এইসব উনুন লেপতে। তার জন্যই যেরকম উনুন লেপা, এই ধরো থালা বাসন মাজা, এগুলো আমি করেই থাকি, কারণ কি বলতো বন্ধুরা, দুটো কাজ যদি অলরেডি করা হয়ে থাকে না, তাহলে ভালো হয়। আর বন্ধুরা, আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখবে,
কারণ যেটুকুই পারছি সেটুকুই করছি। এটা বারবার আমি সব কটা ভিডিওয় কথা বলি, একটাই কথা বলি, যেটুকু আমার ধারে সম্ভব হয় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ অত মানে শেয়ার করতে তো পারি না। আর যদি পারবো একটু বেবিটা বড় হলে তখন আমি খুব শেয়ার করতে পারবো, কারণ একা একা তো মানে একটু দিক বেদিক হয়ে যায়। আর বন্ধুরা এই যে যেই লেপার কাজটা না, এটা আমি ভালোই পারি। আর ভাবছি ওই যে উনুনটা পাশে ছিল না, ওটাও লেপবো এর পরের দিন থেকে, কারণ ওটা শুকাতে দিয়েছি একটু রোদ্রে, কারণ কদিন ভিজেছে উনুনটা, পাইপের উনুনটা, তাই একটু রোদ্রে দিয়েছি। আর এইদিকে আমি সব কাজ বাজ করে স্নান টান সেরে হাঁড়ি কড়াই মেজে টেজে ধোয়াধুয়ি করে সুন্দর করে সাজিয়ে রেখেছি সিঁড়িতে। তারপরে আমার মাকে একটু পুজো করব বলে তার জন্য আমি একটু ধূপকাঠি, একটু প্রদীপ মেজে টেজে সুন্দর করে রাখলাম এখানে, দেখো সরিয়ে। তারপরে মায়ের জন্য একটা শশা কাটলাম। তারপরে দেখো মা এখানে ফুল এনেছিল পুজো দেওয়ার জন্য, আর আমার জন্য কটা রেখে দিয়েছিল, তাই আমি ভালো করে মায়ের মন্দির ফটোর সামনে সাজিয়ে রাখলাম। সাজিয়ে টাজিয়ে দেখো আমি ঠাকুরের গ্লাস, তারপরে শশা কেটেছি, সেই শশাটা দিয়ে দিলাম। তারপর মা আবার তুলসী পাতাও ছিঁড়ে রেখেছিল প্যাকেটের মধ্যে, সেটা দেখতে পেলাম, তাই ওখান থেকেই নিয়ে দিয়ে দিলাম, আর গাছ থেকে ছিঁড়ে আনিনি। তারপর এখন আমি ধূপকাঠি আর প্রদীপটা ধরিয়ে মায়ের পুজোটা করব। কারণ কি বলতো বন্ধুরা, প্রতিদিন যদি ঠাকুরকে যদি একটু পুজো দেওয়া হয় না, মনটাও ভালো লাগে। কারণ প্রতিদিন আমি দিতে পারি না, এই 2-1 দিন আমার মিস হয়ে যায়, কারণ যেদিন আমি দিতে যাব তখনই আমার বেবি উঠে পড়ে হয়, সেদিন আর দেওয়া হয় না। আর দেখো তারপর আমি প্রদীপটা ধরিয়ে দিলাম। আর কি বলতো, আজ একটা কাণ্ড ঘটেছিল। এই দেখো বন্ধুরা, ধূপকাঠি ধরাতে গিয়ে না হঠাৎ করে ধূপকাঠিটা কেমন যেন, এই দেখো প্রদীপটা ঘোরাতে গিয়েই বন্ধুরা আমার ধূপকাঠিটা হঠাৎ করে পড়ে যাবে। যাই হোক, আজ আমার মনটাই কেমন একটা হয়ে গেল মাকে ডাকতে গিয়ে। এই দেখো ধূপকাঠিটা ওখানে রাখতে গিয়েই আমার দেখো হাত থেকে পড়ে গেল। জানি না, ঠাকুর মনে হয় আমার কোনো একটা ভুল ভ্রান্তি হয়েছে, ওই জন্য আমার হাত থেকে পড়ে গেল ধূপকাঠিটা। যাই হোক, মায়ের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম। তারপর ধূপকাঠির যে ছাইটা পড়েছিল সেটা আমার পায়ে লেগেছিল, তার জন্য আমি সরে গেলাম। আর বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, আবার পরের ব্লগে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।